মামা না ভিডিও নাকি এটুকু ভিডিও হাই ওয়েলকাম টু বান্দরবান আমরা সবাই চলে এসেছি। আসসালামু আলাইকুম। আমরা পঞ্চপাণ্ডব অর্থাৎ 5 বন্ধু চলে এসেছি বান্দরবন গ্রিন পিক রিসোর্টে। রিসোর্টটি বান্দরবন শহর থেকে 5 কিলোমিটার আগে অবস্থিত। এটি পাহাড়ের উপরে রিসোর্টটি অবস্থিত এবং রিসোর্টটি দেখতে বেশ নান্দনিক এবং মনোমুগ্ধকর। চলুন ঘুরে দেখা যাক রিসোর্টটি। এই গ্রিন পিক রিসোর্টটি কেরানীহাট টু বান্দরবন মেইন রাস্তার সাথে অবস্থিত। কেরানীহাট থেকে বান্দরবন যাওয়ার পথে আপনার ডান হাতে পড়বে এই রিসোর্টটি। আমরা রিসোর্টের সামনের অংশ দেখছি, এটা এন্ট্রান্স দিয়ে একটু সামনে এগিয়ে গেলেই আমরা পাবো এই রিসোর্টের রিসেপশন। রিসোর্টটি একটি পাহাড়ের উপরে অবস্থিত হওয়ায় এমন নামকরণ গ্রিন পিক। এর নান্দনিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। বান্দরবনে যে হোটেল বা রিসোর্ট গুলো আছে তার মধ্যে এটি একটি অন্যতম সুন্দর রিসোর্ট। আমরা রিসোর্টে উঠেই প্রথমেই আমরা পাবো রিসেপশন বাম পাশে। রিসেপশনে গিয়ে আমরা আমাদের লাগেজ এবং অন্যান্য জিনিসপত্র রেখে দিই। এখানে আরো গেস্ট আছে। আমাদের চেক ইন হবে সকাল 11টায়। রিসেপশন থেকে বেরিয়েই আমরা পুরো রিসোর্টটি ঘুরে দেখি। রিসেপশনের উপরে রয়েছে রেস্টুরেন্ট, সকালে বুফে ব্রেকফাস্ট এবং দুপুরে লাঞ্চ ও রাতের ডিনার ইনক্লুডেড আমাদের এই রিসোর্টের বুকিং এর সঙ্গে। তাই খাবারের জন্য আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আমরা উপরে উঠছি। উপরে উঠে আমরা ডান পাশে পেয়ে যাই সুইমিং পুল। এখন সকাল প্রায় 7টা, এত সকালে সুইমিং পুল বন্ধ। সুইমিং পুল সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এবং এই সময় আপনি সুইমিং করতে পারবেন। ক্রমেই সিঁড়িটি পাহাড়ের উপরে উঠে যায়। আমরা সুইমিং পুলটি দেখতে পাচ্ছি। পাহাড়ের উপর থেকে এর চারপাশের ভিউ খুবই সুন্দর। পাহাড়ের উপরে অবস্থিত হওয়ায় এর নাম গ্রিন পিক রিসোর্ট। এবং এই রিসোর্টে যে ভিলাগুলো আছে সেই ভিলাগুলো সত্যি খুব সুন্দর। প্রত্যেকটা ভিলা ট্রি হাউসের মতো করে তৈরি করা এবং আপনি ট্রি হাউসের ফিলটা পাবেন। এবং বিভিন্ন জায়গায় বসার জন্য সুন্দর দোলনা রয়েছে এবং আরো চমৎকার বসার ব্যবস্থা রয়েছে। বিশেষ করে এই যে এটা আমাদের খুবই ভালো লেগেছে। এখানে সবাই মিলে একসঙ্গে শুয়ে বসে আড্ডা দিতে খুব ভালো লাগে। এটা একটি ট্রি হাউস। এখান থেকে আমরা একটু সামনে এগিয়ে গেলেই পাবো এই রিসোর্টের একটি বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে এই রিসোর্টের বারবিকিউ জোন। এই বারবিকিউ জোনে সন্ধ্যাবেলায় এখানে বারবিকিউ আয়োজন করা হয়। এটা বারবিকিউ জোন। এখানে ডান পাশে বারবিকিউ হয় এবং বাম পাশে গ্যালারির মতো করা, যেন বারবিকিউটা সবাই এনজয় করতে পারে। এখান থেকে পুরো রিসোর্টের চারিপাশের ভিউটা দেখা যায় এবং খুব সুন্দর। সকালবেলার এই পরিবেশ খুবই সুন্দর এবং রিসোর্টটি বেশ জায়গা নিয়ে তৈরি এবং বেশ নিরিবিলি। আপনি পরিবার নিয়ে যান বা বন্ধু বান্ধবের সঙ্গে যান, খুব এনজয় করবেন নিজের মতো। কোনো গ্যাদারিং বা গ্যাঞ্জাম নেই এবং এর এক এক সাইডে এক একটি ভিলা এবং ভিলাগুলো বেশ সুন্দর করে নান্দনিক ডিজাইনে তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটি ভিলাই প্রায় পাহাড়ের ওপরে ট্রি হাউসের মতো করে তৈরি করা, অর্থাৎ ভিলাগুলো প্রায় শূন্যের উপরেই তৈরি করা। আমি আপনাদের আরো সামনে দেখাচ্ছি। সামনে এগিয়ে গেলে এখানে ভিলাগুলো কত থেকে কত নাম্বার পর্যন্ত আছে এক একটা ভিলা সেদিকে ইন্ডিকেটর দেওয়া আছে এবং সামনে যতই এগিয়ে যাবেন আপনি ততই মুগ্ধ হবেন এর পরিবেশ এবং এর নিস্তব্ধ সৌন্দর্য দেখে। মাঝে মাঝে বসার জায়গা, দোলনা এবং রাতের বেলায় এই ভিলাটি আরো সুন্দর লাগে যখন রাতের আলো ফুটে ওঠে। আপনি সামনে এগিয়ে যেতে যেতে পাবেন খুব সুন্দর একটি কুঁড়ো ঘর
এটি দেখতে বেশ সুন্দর। আপনার আনন্দ আরো বাড়িয়ে দিবে এর সৌন্দর্য। একেবারে আমি শেষ প্রান্ত পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এবং এটা একটি সাইড, এর এক একটি ভিলা এক এক সাইডে এইভাবে সিঁড়ি দিয়ে তৈরি করা পাহাড়ের ওপরে। এবং পাহাড়ের উপরে হওয়ায় আসলে ভিলাগুলোতে যেতে, উঠতে বা নামতে একটু কষ্টই হয়ে যায়। তারপরেও এর সৌন্দর্যের কাছে এবং আনন্দের কাছে আসলে কষ্ট কিছুই না। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ভিলাই ট্রি হাউস ফরম্যাটে তৈরি করা এবং পাহাড়ের উপরে গাছের যে শক্ত খুঁটি করে তার উপরে ভিলাগুলো তৈরি করা, এবং ভিলাগুলো বেশ সুন্দর। এবং রাস্তার মাঝে মাঝে বসার জায়গা। এটা হচ্ছে আমাদের ভিলা। আমরা ডান পাশে দোতলাতে আমাদের ভিলাটা। আমরা আমাদের ভিলায় যাচ্ছি, আপনাদের দেখাবো ভেতরটা কেমন। বেশ সুন্দর এবং ভিলাগুলো কাঠের তৈরি, যা আপনাকে অন্যরকম একটি ভাইব দিবে। এটা আমাদের রুম, আমরা রুমে এন্ট্রি করেছি। প্রায় সবাই বেশ টায়ার্ড, রুমে ঢুকে যে যার মতো করে চেঞ্জ করছে, রিল্যাক্স করছে। এবং এখানে সবচেয়ে এই রুমের বিশেষত্ব এবং মজার জায়গা হচ্ছে আমাদের এই বারান্দাটা। এই বারান্দা থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়। এখানে আসলে এই বারান্দায় দাঁড়ালে আপনার মন সত্যিই ভালো হয়ে যাবে এবং প্রকৃতির মাঝে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। এই ভিলাটি আমাদের খুবই চমৎকার, আমরা খুব এনজয় করেছি। আমরা ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবারের জন্য এখানে এসেছি। তো খাবারের যে রেস্টুরেন্ট, এটাও বেশ সুন্দর একটি জায়গা। এখান থেকে আমরা পাহাড়ের ভিউ পাই। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছি সুইমিং পুলে। অবশ্য সুইমিং পুল আমরা খাওয়া দাওয়ার আগে চলে গিয়েছিলাম, সুইমিং শেষ করে আমরা খাওয়া দাওয়া করেছি। সুইমিং পুলে আমরা অনেক মজা করেছি। সুইমিং পুলটা বেশ সুন্দর, পাহাড়ের উপরে, সামনে আপনি বিশাল পাহাড়ের ভিউ পাবেন এবং বেশ খোলা জায়গাতে আমরা সবাই মিলে খুব মজা করে সুইমিং করেছি এবং রিয়েলি ইট ওয়াজ অ্যামেজিং। আমরা খুব মজা করেছি, আমরা সাঁতার প্রতিযোগিতা করেছি। আমরা রিসোর্টের সবচেয়ে মজার এবং আকর্ষণীয় জায়গা হচ্ছে সুইমিং পুল। সুইমিং শেষে রাতের বেলায় আমরা এই বারবিকিউর জন্য গান করি এবং বেশ এনজয় করি। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের আয়না। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের আয়না। পরের দিন সকালে আমরা বুফে ব্রেকফাস্ট শেষে চেক আউট করি এবং আমরা নীলগিরি সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখি। এভাবে আমাদের বান্দরবান ট্রিপ শেষ হয়। জার্নিটি খুবই এনজয়েবল ছিল। ধন্যবাদ।